বিজনেস করার জন্য আপনার কোনো কোর্স করার দরকার নেই। যখন আপনার ডেডিকেশন লেভেল থাকবে 100%, অর্থাৎ আপনি বিজনেস করতে আসবেন এটা ফাইনাল, এবং আপনার কোনো কাছে কোনো অপশন নাই। আপনার কাছে কোনো অপশন এ বি সি কিচ্ছু নাই, আপনার কাছে একটাই অপশন, সেটা হলো যে কি বিজনেস করব। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল যে আমি বিজনেস ছাড়া কোনো অপশন রাখি নাই। আমাকে লাইফে যাই করি না কেন, আমাকে বিজনেস দিয়েই উঠতে হবে। তো তখন কি হয়েছে, আমার তেমন স্কিল ছিল না, আমার কাছে তেমন ওই রকম পরিমাণ টাকাও ছিল না। বাট আমার ডেডিকেশনের কারণে আমি অনেক হার্ড ওয়ার্ক বা স্ট্রাগল করে তারপরে আসলে বিজনেসটাতে একটা পর্যায়ে নিয়ে আসছি। এখন নিয়ে আসতে যেয়ে কিন্তু আমার অনেক পরিমাণ কি হার্ড ওয়ার্ক করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দেখেছি, অনেক ধরনের স্কিল শিখতে হয়েছে বিভিন্ন জায়গায় দৌড়াতে, এবং ভালো একটা টাইম লাগছে। এখন আমি এটা পারছি বলে সবাই ব্যাপারটা এরকমভাবেই পারবে তা না। কেন? কারণ সবাই আসলে আমরা যে 100% ডেডিকেটেড যে আমরা বিজনেসই করবো আর কোনো কিছু করবো না, এইরকম কিন্তু আমরা খুব কম পার্সেন্ট মানুষ আছি। আমরা বেশিরভাগই যেটা সমস্যা হয়, যাদের আপনাদের মধ্যে এরকম হয় যে কনফিউশন থাকে বিভিন্ন রকম। যেমন আপনি বিজনেস করতে চান, আপনার মন চায় যে আপনি বিজনেস করবেন, আপনি তো অনেক সময় গল্প করেন যে আপনি বিজনেস করবেন, এটা নিয়ে করবেন, ওটা নিয়ে, বাট অনেক সময় আমরা ফ্যামিলি প্রেশার বা পারিপার্শ্বিক পজিটিভ নেগেটিভ সব মিলে আবার কনফিউশনে পড়ে যায় বিজনেসটা কি করা ঠিক হবে কি হবে না। কারণ আপনার মন বলতেছে বিজনেস করব, কিন্তু আরেকজন বলতেছে বিজনেস করলে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন রকম, এই যে কনফিউশন। তো আমি ছিলাম 100% শিওর যে আমি বিজনেস করবো। আপনি আছেন হয়তো 50% শিওর বা 60% বা 30%, কোনো একটা পার্সেন্ট হবে যেখানে আপনি শিওর যে বিজনেস করবেন, বাট আবার কনফিউশন অনেকখানি আছে। তো এই এমতো অবস্থায় আপনি যদি সেখানে বিজনেস না করে আপনি যদি বাইরের কথা, বাহ্যিক কোনো কথা শুনে বা সমাজে যে ব্যাপারটা থাকে যে আমরা জবে যাব তারপরেও এখানে বিজনেসে না আসে, তো জবে যাওয়ার পরে যে জিনিসটা হয় যে আপনি এগুলো বিজনেস বাদ দিলেন, দিয়ে জবে চলে গেলেন। জবে যাওয়ার পরে যে বিষয়টা হয় যে জবে কোনো প্রবলেম হয়, বা যখন আপনার জবে আস্তে আস্তে আপনি ১ বছর ২ বছর হয়, তখন আপনার স্যালারি ইনক্রিমেন্ট হয় বা ইয়ে হয়, এবং তখন যখন তো আপনার ফ্যামিলি হয়, আপনার নিড বড় হয়, তখন যে অনেক সময় দেখা যায় জবেও প্রবলেম হয়, আবার টাকার ব্যাপারেও অনেক ধরনের কি আসে, প্রতিবন্ধকতা চলে আসে। তো সেক্ষেত্রে আপনার কি হয়, আফসোস হয় যে আমি যদি বিজনেস করতাম আমি হয়তোবা আরো ভালো করতে পারতাম, বা আমি যখন চিন্তা করছিলাম বিজনেস করার, তখন তো আমার সাথে আরেকজন চিন্তা করছিল, সে আবার বিজনেস করে অনেক বড় হয়েছে, বাট আমি এখানেই রয়ে গেছি। এই যে আফসোসটা হয়, এবং এগুলো খুবই বাস্তব যে এরকম আফসোস হয়। তো এখন এই সময়টা আফসোস হলে আপনার মাথায় আসবে যে আমি বিজনেস করলে মনে হয় ভালো করতাম, কিন্তু এখন তো আমি এখান থেকে বের হতে পারতেছি না। তো সেই মুহূর্তে যদি আপনি যখন প্রথমের দিকেই, যখন আপনার মনে হচ্ছিল কনফিউশনে আছেন আপনি যে বিজনেস করব না, জবে যাব না, কোথায় যাব আসলে, তো সেই সময় যদি আপনি একটা কোর্স করতেন বা আপনি ভালো একটা মেন্টরের আন্ডারে থাকতেন, তখন কি হইতো, আপনি সঠিক রোড ম্যাপটা জানতেন বা কি কি স্কিল লাগে একটা বিজনেস করতে, একটা বিজনেসের মধ্যে কি আছে, এই পুরো ব্যাপারটা যদি জানতে পারতেন, তখন কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন যে আপনার জন্য বিজনেস সঠিক হবে কিনা, না আপনার এটা বাদ দিয়েও আসলে ওই লাইফে যাওয়াই ভালো হবে। যদি আপনার জন্য মনে হইতো যে না আমি বিজনেস পারবো এটা শেখার পরে, তখন কিন্তু আপনি বিজনেস যাইতেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেন। বা অথবা আপনার মনে হতো না আমার দ্বারা বিজনেস না, আমি এসব করতে পারবো না, বিজনেসের এই এই জিনিসগুলো আমি করতে পারবো না, আমি এই স্কিলগুলো নিতে পারতেছি না, তখন আপনি কি করলেন, আপনি নর্মাল যে জবে যাওয়ার কথা সেই জবে গেলেন, হয়তোবা ২ মাস ৩ মাস পরে গেলেন। কিন্তু এই যে জবে গেলেন, এরপরে কিন্তু আর আপনার আফসোস হবে না যে আমি বিজনেস করিনি। কারণ আপনি অলরেডি ট্রাই করছেন বা অলরেডি শিখছেন ব্যাপারটা কি, আপনি নিজেই রিয়ালাইজ করছেন এটা আমার দ্বারা না। তখন আপনার কাছে মনে হবে যে না, আমার জবটাই আমার জন্য বেটার, এবং ওইখানে আমি ভালো করতে চাই। তখন আপনার আফসোসটা থাকবে না। লাইফে আফসোস থাকলে যে সমস্যা হয়, মানুষ সামনের দিকে আগাতে পারে না। সেজন্য আফসোস না থাকার জন্য হলেও আপনার কি করতে হয়, যদি কনফিউশনে থাকে তাহলে একটা মেন্টর বা আপনার একটা কোর্স বা যেকোনো কিছুতে শিখতে হবে। দেন তারপরে আপনার ডিসাইড করতে হবে। এখান থেকে আপনি সামারি করলে একটা জিনিসই বুঝতে পারবেন, সেটা স্টুডেন্ট হোক, জব হোল্ডার হোক বা বেকার বসে আছেন, একটা জিনিস মাথায় রাখেন যে যদি আপনি কোনো বিষয়ে কনফিউশন থাকেন সেই জিনিসটা করার জন্য, বা সেটা বিজনেস হোক বা কোনো স্কিল হোক বা বিদেশ যাবেন, আপনি যাই করেন, সরকারি চাকরি করেন, আপনি ট্রাই করেন। অর্থাৎ যে কোনো বিষয়ে ট্রাই করেন আগে, দেন আপনি ডিসাইড করেন যে এটা আপনার জন্য রাইট হবে কি হবে না। আপনি কোনো কিছু ট্রাই না করে যদি আপনি চিন্তা করেন যে এটা আমার দ্বারা হবে না, বা আপনি ওপরে ওপরে আলাপ করে যাচ্ছেন এটা হবে না, এটা সমস্যা, এটা হয়েছে ওইটা হয়েছে, এভাবে করতে করতে আপনি একটা অনেক টাইম নষ্ট করতেছেন। ওই টাইম নষ্ট করলে আপনার খালি আফসোস বাড়বে, আপনার আরো হতাশা বাড়বে, আপনার অনেক কিছু হবে। আল্টিমেটলি আপনি কোনো দিকেই ভালোভাবে কোনো কাজ করতে পারবেন। সো আপনি ডিসাইড করার জন্য আপনি অ্যাকচুয়ালি কি করবেন, এটা ডিসাইড করার জন্য যে লাইনই থাক না কেন, সেটা যে কোনো পর্যায়ে সেটা আপনি ট্রাই করেন আগে। ট্রাই করেন, স্বাদ নেন, তারপর আপনি মনে করেন যে যদি না হয় সেটা বাদ দেন। বা ট্রাই না করে আপনি বসে থেকে খালি ভাববেন, বছরের পর বছর সময় নষ্ট করবেন, আপনার সময়ই নষ্ট হয়ে যাবে, বাকি দেখবেন আপনার সাথে যারা আছে তারা কিন্তু আগায় যাবে।